কারো মনের ভাব না বুঝেই আমরা তাকে বিচার করতে যাই সে ঠিক নাকি সে ভুল। আমরা বিচার করার কে? তার জন্য তো স্বয়ং এই যে আমার গোপাল সোনা, আমার গোবিন্দ আছে, সেই কথাটা আমরা কিন্তু বুঝি না। এই কথাটা কেন বলছি সেটা তোমরা পুরোটাই কিন্তু এই ভিডিওর মধ্যে বুঝতে পারবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেন কথাগুলো বললাম সেটা অবশ্যই বুঝতে পারবে। আর লাড্ডু গোপালকে সিঙ্গার করা হয়ে গেছে, আর একটা গোপালেরও সিঙ্গার এখন হবে। এটার পুরো ভিডিও আমি করি। পরের গোপালের অঙ্গরাগটা পুরোটা দিয়েছি। এটা একটা মাতাজির গোপাল, আসলে তার দুটো গোপাল, আর একটার অঙ্গরাগ হয়ে গেল, আর একটার হবে এবার। হরে কৃষ্ণ। এখন সকাল 6:30 মতো বাজে। সকালবেলা স্নান সারার পর সকালটা শুরু করেছিলাম এই গোপু সোনার অঙ্গরাগের মাধ্যমে। তো তোমাদের আগে দেখাই গোপু সোনার অবস্থাটা কেমন ভাবে আছে। গোপু সোনা কিন্তু খুব কষ্টে আছে। এইটা যে মাতাজির গোপাল, আসলে তাদের বাড়ি দুটো গোপাল আছে, দুটো গোপালেরই অবস্থা কিন্তু গোপালেরা খুবই কষ্টে আছে তাদের বাড়িতে। তো সেই মাতাজি আমাকে বলে যে এই গোপালের অঙ্গরাগ করে দেওয়ার জন্য। আমি বললাম যে ঠিক আছে, আমাদের বাড়ি দিয়ে যাবে। আর আমাদের বাড়ি কালকে গোপু সোনারা এসেছে সন্ধ্যাবেলা কিছু কাজের জন্য আমার করা হয়নি। আর এখন আমি সকালবেলায় তাড়াতাড়ি গোপালের অঙ্গরাগ করতে বসে গেছি। ভগবানের ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারবো না। দেখো, আজ এই গোপু সোনা যে আমাদের বাড়ি এসেছে, এই আমার মতো অধমের হাতে নিজে অঙ্গরাগ করতে চেয়েছে, এটা কিন্তু সেই ভগবানেরই কৃপা। আমার উপর যে এতটা কৃপা করবে আমি কোনোদিনও ভাবিনি। প্রতিবার আমি যখনই কোনো গোপালের অঙ্গরাগ করি, আমি ভাবি যে আমার হাতে ভগবান সাজতে চেয়েছে, এই অধমকে এতটা বড় কৃপা করেছে, এই সেবার কাজ আমাকে দিয়েছে। যতগুলো গোপালের আমি অঙ্গরাগ করেছি এবং করছি, আমি সব গোপালের অঙ্গরাগের সময় রাধারানীকে একটাই কথা জানাই যে দেখো, তুমি তোমার কানাকে সুন্দরভাবে সাজিয়ে নাও। আমি তো শুধু মাধ্যম, আমার মাধ্যমে তুমি সাজিয়ে নেবে। আর কতটা সুন্দরভাবে তাকে সাজাতে চাও এটা কিন্তু তুমিই করে নাও, আমার তো কোনো যোগ্যতাই নেই। এখন আমি প্রায় চারিদিকে দেখতে পাচ্ছি, যেমন ইউটিউব বা ফেসবুক ভিডিওগুলোর মধ্যে যারা এই গোপু সোনাদেরকে নিয়ে ভিডিও বানায়, যাদের বাড়িতে গোপাল আছে তারা যে গোপালদেরকে নিয়ে ভিডিও বানায়, অনেক গোপালেরই আছে যাদের খুব সুন্দর অঙ্গরাগ করা আছে। আবার কিছু কিছু গোপাল যাদের বাড়ি অনেক বছর ধরে আছে, তাদের গোপালের হয়তো চোখ উঠে গেছে, চোখের যে অঙ্গরাগ সেইগুলো উঠে গেছে, চোখের মণি হয়তো উঠে গেছে, এরকমও হয়। বা অনেক সময় অনেক বছর ধরে থাকার কারণে, নিত্যদিন তাদের সেবার কারণে অনেক সময় কান ভেঙে যায় বা হাত ভেঙে যায় বা অনেক রকম ক্ষতি হয় গোপালের। এবার যাদের চোখ, ঠোঁটে লিপস্টিক এগুলো সব উঠে গেছে, তো তারা অনেকেই ভাবে যে আমাদের গোপালের অঙ্গরাগ করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তাকে দেখতে ভালো লাগছে না বা সেই গোপাল খুব কষ্টে আছে। যে গোপালকে তার সন্তান মানে, সে ভাবে যে আমার ছেলে খুব কষ্টে আছে। তো তখন তারা কি করে যে এইভাবে, যেমন আমি অঙ্গরাগ করে দিচ্ছি ঠিক সেইভাবে কারো কাছে দিয়ে অঙ্গরাগ করিয়ে নেয় বা নিজেরাই তাদের গোপালের অঙ্গরাগ করে। এতে কি হয়, দেখতে খুব সুন্দর লাগে এবং গোপালও খুশি হয়, এটা তাদের ভাব। আবার অনেকে ভাবে যে আমার গোপালের যেরকম সব উঠে গেছে ওঠাই থাক, আমরা কিচ্ছু কিন্তু নতুন করে করব না, কারণ রঙের মধ্যে থাকে কেমিক্যাল, আর এই কেমিক্যাল যদি আমার গোপালের লাগে গায়ে তো আমার গোপাল খুব কষ্ট পাবে। অনেক সময় কিন্তু গোপালের এই যে চোখগুলো আমরা করি, সেটা অনেক সময় যেটা আগের বার থাকে সেটাকে তুলে দিতে হয়, দিয়ে পরিষ্কার করে আবার নতুন করে কিন্তু চোখ তৈরি করতে হয়। তো তারা ভাবে যে আমার গোপালের চোখ তুলবে আবার চোখ লাগাবে, এতে কিন্তু গোপালের খুব কষ্ট হবে, তার ছেলের যে সন্তান মানে তার ছেলের খুব কষ্ট হবে, বা যে যেটা মানে সেই অনুযায়ী বলে যে তার গোপালের খুব কষ্ট হবে। এটা ভেবে কিন্তু অঙ্গরাগ করায় না। দেখো, আমি কিন্তু কারো ভাবের ওপর কিছু বলছি না, সবাই কিন্তু ঠিক, কারণ সবাইয়ের ভাব সমান না, সবাই কিন্তু সব একরকম ভাবে ভাবে না। তাই যে যেমন ভাবে ভাবে গোপাল কিন্তু তার কাছে সেই ভাবেই ধরা দেয়। আর দেখো, এই গোপালের মা ভেবেছে যে এই গোপালের অঙ্গরাগ করা খুবই দরকার, কারণ গোপালের চোখগুলো উঠে গিয়েছিল। তোমরা প্রথমেই দেখলে যে ঠোঁট চোখ সব উঠে গিয়েছিল, না ছিল ভ্রু, কিছু ছিল না। তো ভেবেছে যে নতুন করে আবারও সবকিছু ঠিক করলে গোপাল হয়তো খুশিতে থাকবে। তোমরা কম বেশি সাবরির ঘটনা অবশ্যই শুনেছ, কারণ সাবরি সে এঁটো কুল
ভগবান রামকে খাইয়েছিল। তার ভাব ছিল যে আমি যদি টক কুল খাইয়ে দিই ভগবানের মুখে হয়তো ভালো লাগবে না, তাই আমি প্রতিটা কুলকে চেখে দেখব যে সেটা মিষ্টি কিনা। যেগুলো মিষ্টি হতো সেগুলো রাখতো, আর যেগুলো টক হতো সেগুলো ফেলে দিত। সে কিন্তু একবারও ভাবেনি যে আমি ভগবানকে এঁটো কেন খাওয়াবো। সে ভেবেছিল ভগবানকে ভালো কিছু খাওয়াবো, বা তার ভাব ছিল এই টাইপের। কিন্তু অনেকে আবার এটা ভাবে যে ভগবানকে আমার এঁটো খাওয়াবো। অনেকেই অনেক রকম ভাব নিয়ে আর কি তার বক্তব্য দেয়। তো ভাবের ওপর কিচ্ছু বলার নেই, সবাই সব ঠিক, আবার হয়তো সবাই ভুল। বেশি ভাবলে কিন্তু মাথা খারাপ হয়ে যাবে। আমরা বিচার করার কে, এটা যদি আমরা ভেবে নিই তাহলে কিন্তু আনন্দে থাকতে পারবো। স্বয়ং ভগবান যেখানে আছে আমাদের মাথার উপর, আমাদের সঙ্গে সব সময় সে বিচার করবে। আমরা কেন বলতে যাব যে এ ঠিক এ ভুল? আমাদের তো বলার দরকার নেই। আমরা সবসময় নিজেদের কর্মটাকে ঠিক করার চেষ্টা করলে তাহলে কিন্তু অন্যরা কি করছে, কে কি বলছে, এত কিছু আমাদের মাথায় আসবে না। আমরা যদি তাদের কথাও ভাবতে যাব তাহলে নিজের কথা ভাববো কখন? নিজের কর্ম ঠিক করে আর আনন্দের সঙ্গে সবাই মিলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র জপের মধ্যে আমরা কিন্তু নিজেদের মনকে শুদ্ধ করতে পারি আর আনন্দের সঙ্গে দিন কাটাতে পারি। হরি বল। কথা বলতে বলতে গোপাল সোনাদের কিন্তু অঙ্গরাগ হয়ে গেছে। আর কেমন লাগছে গোপু সোনাদের, কেমন রাধারানী তার কানাকে সাজিয়েছে, তোমরা কিন্তু কমেন্টে বলতে একদমই ভুলবে না। হরে কৃষ্ণ, হরি বল।